তুমি বিয়েতে রাজি হয়েছো, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা। এতদিন কেন আমি তোমার ভালোবাসায় মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনের শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ নীলিমা। বাদশা? হ্যাঁ নীলিমা। তোমাকে আমি আমার বুকে টেনে নিয়েছি চিরদিনের মতো সরিয়ে দেবার জন্য। তোমাকে আমি ঘৃণা করি, আর তাই আমাকে বিয়ে করার যে স্বপ্ন তুমি দেখছো আজ তা মিথ্যে করে দেব। মারবে মারো, শেষ করে দেবে দাও, কিন্তু তার আগে বলো আমার কি অপরাধ? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার বড় বোন শিলা রহমানের হত্যার প্রতিশোধ নিতে। শিলা রহমান? মনে পড়ে না? এই সেই চিঠি, যে চিঠিতে লিখে গেছে ওর মৃত্যুর জন্য দায়ী তুই। তোর কারণে ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। মনে করে দেখ, মনে করে দেখ সেই দিনের কথা। আরে ভাই কি করছেন? আরে ভাই, আরে ছাড়ুন ওকে! শিলা, ছাড়ুন ওকে! ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে! শিলা, শিলা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। পাগলামি করো না শিলা, আত্মহত্যা মহাপাপ। কোন আশায় এই জীবন নিয়ে বেঁচে থাকবো? ওই অমানুষটাকে শাস্তি দেবার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনাকে আমার পাশে থাকতে হবে। থাকবো, থাকবো শিলা। আদালতে আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। বলুন মিস্টার বাদশা চৌধুরী, আসামির কাঠগড়ে দাঁড়ানো আমার মক্কেল মিস্টার টাইগার টনিকে যে অপরাধে অপরাধী করা হয়েছে তা কি সত্য? চুপ করে আছেন কেন? বলুন, বলুন মিস্টার বাদশা, ঘটনা সত্য না মিথ্যে? মিথ্যে কথা, মিথ্যে কথা। না, ফেলা দিছে। নীলিমা, নীলিমা, আমি শিলার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, কিন্তু কেন দিয়েছিলাম শোনো প্লিজ।
আমার বোনের মৃত্যুর জন্য দায়ী তুমি। তাই সে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ওয়াদা করে ছেলেবেলার ভালোবাসা, বউ জামাই হবার স্বপ্ন ভুলে ছলনার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য তোকে ভালোবেসেছিলাম। তোকে কাপুরুষ থেকে বীর পুরুষ বানানোর নামে ওই সন্ত্রাসীদের শত্রু হিসেবে সাহসী করে গড়ে তুলেছিলাম, যে আমার বোনের জীবন ভাগ্যচক্রিতে জামিনে ছাড়া পেয়ে আমাকে পাবার আশায় আমার উপর যে জুলুম অত্যাচার শুরু করেছিলি, তার শেষ দেখার জন্য আমার বাবাকে পাঠিয়ে তোর এই মৃত্যুর পথ তৈরি করেছি। বাদশাহ চৌধুরী, আজ তোর জীবনের শেষ দিন। প্লিজ নীলিমা, আমার কথা শোনো। কেন আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম একবার বলার সুযোগ দাও। না, আমি তোর কোনো কথাই শুনবো না। নীলিমা, নীলিমা, আমাকে শেষ করে তুই বেঁচে থাকবি? কখন না, মরলে তোকে সাথে নিয়েই মরবো। তাতে আমার কোনো দুঃখ থাকবে না। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মৃত্যু রাজি। আমি বেঁচে আছি। থ্যাঙ্কস গড। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমাদের শত্রু জানে। তাই আমার শরীর আমার হাত ছাড়া মরতে পারে না বলেই আমি বেঁচে আছি। আর যদি মরেই থাকে তা তোদের 7 গুণে মেটাবো। ওদের লাশ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেব। মন যখন চাইবে তখন দেখব, আর যন্ত্রণা ভরা মনটাকে সান্ত্বনা দেব। যা খুঁজে দেখ ওরা সত্যি সত্যি মরেছে না বেঁচে আছে। আপু, তোর প্রতি আমার যে ওয়াদা ছিল আমি তো পালন করেছি। শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মিথ্যেবাদীকে। মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। শুনুন, তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? ও বেঁচে আছে বাবা। দেখো, ও রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এখানে মুহূর্ত না, চলো। হ্যাঁ মা, তাই চল, তাই চল। গাড়ি বের করো।
বাদশাহ এই কি করছো তুমি? আমার কাছ থেকে পালাতে চাও? আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবে না? আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব। আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করব না। হ্যালো আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য। তোরা ওদিকে যা, এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা। এই বাদশা বেঁচে থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। ওদের হাত থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করবো, তাহলে তোমার ভুল হবে। এই, আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়েও লুকিয়ে থাকতে পারবি না। ওই, আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই, তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্ররোধ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও। কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে মেরে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর আমাকেই বিয়ে করতে হবে, তোর আমাকেই বিয়ে করতে হবে। বল, কি খবর? বস, ওই শালা বাদশাহ হামলা করেছে। নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রু জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। এই, তুই এতদিন আত্মরা হয়েছিলি, সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি
যখন তুই আমার হাতে মরবি। নীলিমা! আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না। এই বিয়ের শাড়ি গহনাগুলো পরে নাও। আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। এটা আমার কাছে কাফনের কাপড়। ভালোই ভালো এগুলো পরে বিয়ের জন্য তৈরি হও। না, আমার বোনের খুনিকে বিয়ে করার চাইতে আত্মহত্যা করবো, তবু তোমাকে বিয়ে করবো না। আমাকে মারো। আজ বসে যে হয় আমাকে কবুল করবে, না হয় তোমার ভাইকে কাফনের কাপড় পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। না না, আমি আপনাকে কিনে নিও না। আমার ভাইকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করবো। তুমি আমার ভাইকে মেরো না, প্লিজ। আমার ভাইকে মেরো না। আমি সব বলবো, আমি সব বলবো, সব বলবো। বাহ, অপূর্ব লাগছে তোমাকে। যে রূপের সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সে রূপে তোমাকে দেখতে পেয়ে হৃদয়ে আনন্দের জোয়ার বইছে। প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা, মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে বিয়ে করার জন্য বউ সাজতে বাধ্য হয়েছ। ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন। মা, আরে এই কারা তোমরা? এরা আমার লোক। তোমার চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে। না, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি। যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও, তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করেনি। ও আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। তুমি যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। টনি, চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্তির দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই দাবানলে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা। নীলিমা, সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি পেয়েছে, ট্রয় নগরী ধ্বংস হয়েছে। বাট
তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? কি পেয়েছি আমি? বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়েদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো। আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ সাজতে বাধ্য করেছি। আজ আমি সাকসেস, আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশা আর তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। ইয়েস, খুলে দিয়েছি আমার মনের খাঁচা। তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাকে এই মন থেকে চিরবিদায়। গুড বাই। She is out of danger. আপনি দেখা করে আসুন। নীলিমা, তুমি যদি মরে যেতে তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি। আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না। আমি চাই না। কিন্তু আমি তোমাকে চাই বাদশা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছো? তুমি কি করলে? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব না। যে মনটাকে খুন করে আমি প্রেমের সমাধি করতে চেয়েছি, সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবেসে ফুল ফোটাবো। আর আমি তার মালা গেঁথে তোমাকে পরাবো। সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পরাও। ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। দুলা ভাই, দুধ কলা দিয়ে পোষা সাপের কাজটা কি বুঝলা তো? বোঝাবুঝি শেষ হবে ওর 20 দাঁত ভেঙে দেবার পর।
আর তাই সে ওঝার কাছেই যাব। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ। জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। তো ভুলে গেছো মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তবুও তোমার আমার শত্রু ওই বাদশার টুটি চেপে দাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা 100 বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না। আমি তোদের মতো বেঈমানদের কথাই কি করে গলবো? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাবো। তাহলে এবার অপারেশন চালাবো, ওর বাপ মা আর বোনকে মশাল বানিয়ে ওকে জ্বালাবো। কি ভাইয়া, ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি বাবা? আমি আসছি স্বপ্না। দাঁড়া বাদশা, তুমি? তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না, তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাদশা, আমাকে মাফ করে দাও। তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। না, আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলিমা, আমার বাবা হাসপাতালে, বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস? না বলে কি করব? খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে। তোমার নিজের বিবেকের দংশনে তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়। তুমি আমাকে কথা দাও, আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেওয়া কথা রাখবো। আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব। রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে। নির্মম ভাবে মারবো ওকে, নির্মম ভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো। তবু ওর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কত এই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস? আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখবো। আসলাম, চলে আয়, ওর সাথে পরে বুঝবো। আয়। মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর
আমার লাশ দহন করতে না পারে, কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ধারে কাছে না আসতে পারে। পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এসো এসো, চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। বাবা 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা, ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা। এই দৃশ্য দেখা ছাড়া তোমার করার কিছুই নেই। তুমি কি ভুলে গেছো তোমার মায়ের কসমের কথা? তাছাড়া দেখছো না ওখানে তোমাকে ধরার জন্য পুলিশ পাহাড়ে রয়েছে। আমার ভাগ্যের কি নির্মম পরিণতি! একমাত্র আদরের ছেলে হয়েও শেষবারের মতো বাবা মার মুখটা দেখার সৌভাগ্য আমার হলো না। নিজের মনের আনন্দের জন্য আমি কতটা স্বার্থপর হয়ে প্রেমের পেছনে ছুটে বেরিয়েছি। পবিত্র প্রেমকে মূল্য দিতে গিয়ে কত বড় পাপ আমি করেছি। নিজের সংসারের সমস্ত সুখ শান্তি আমি কেড়ে নিয়েছি। আমাকে নিয়ে মা বাবার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব ধূলিসাৎ করে দিয়েছি। সব যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, সেই মাকে, সেই জন্মদাতা পিতাকে আমারই কারণে খুন হতে হয়েছে। কত অপরাধী আমি, কত বড় পাপী আমি। এই জীবনে তুমি রয়েছো, সেই জীবনে থেকে তুমি বাঁচতে পারবে না। আর তোমার জীবনের সাথে যারা জড়িত তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই চলো আমরা দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন করি, সুখে সংসার করি। তুমি প্রেম করতে জীবনের নীতি জানি। একদম চুপ! আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি। প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসারের পথ থেকে সরে দাঁড়িয়েছি। তুইও আমার জীবন থেকে সরে যা। থামলে কেন? মারো, আমাকে মেরে ফেললেও আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সুখের সংসার করার আশায় কারো দিকে হাত বাড়াবো না। তোমাকে ছেড়ে এক পাও কোথাও যাবো না। এখানে নিয়ে এলে কেন? এটা তো আকাশের বাড়ি। এটাই তোমার শেষ ঠিকানা। এসো। তুমি এখানে কেন? ভয় পাবার কিছু নেই, আমি তোমার নীলিমাকে সাথে নিয়ে এসেছি। চলো। নীলিমা? আরে বিশ্বাস করো, নীলিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে বিয়ে করতে পারিনি বলে ভুলেও কোনোদিন আফসোসও করিনি। বিশ্বাস করো, যেদিন তুমি বিয়ে ভেঙে দিয়েছো সেদিন থেকে ওর স্মৃতি চিহ্ন আমরা মন থেকে মুছে ফেলেছি। সেদিন বিয়ে ভেঙে দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যা শোধরানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি। আজকের পর থেকে আমি নীলিমার তোমার জীবনে দেখা দেব না। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। আমি চাইতে আসিনি, আমি তোমার কাছে শেষ অনুরোধ নিয়ে এসেছি, আর তা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো।
কি বললে? নীলিমাকে বিয়ে করো। কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। পারতে তোমাকে হবেই। না, আমি ওকে বিয়ে করব না। তুমি অদ্ভুত মানুষ। যখন আমি নীলিমাকে বিয়ে করতে চেয়েছি তখন তুমি আমাকে মেরে আত্মহত্যা করেছো, আর এখন বিয়ে করব না বলছি, তাই এখনই তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো ভাই। মাফ করে দিও আকাশ, মাথায় রক্ত উঠে গিয়েছিল বলে আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি। নীলিমার মতো মেয়েকে বউ করে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তুমি ওকে এত সুখ দেবে, এত সুখ দেবে, যাতে দুঃখ ওকে স্পর্শ করতে না পারে। নীলিমা, তুমি ঠিকই বলেছ, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। আর তাই বলছি, ওই টাইগার টগর, আসলাম বেগ আর জাফর শেখ কখনো আমাকে আগের জীবনে ফিরে যেতে দেবে না। আর তাই ওদেরকে শেষ করে দিয়ে বেঁচে থাকতে পারলে বাঁচবো, আর না হয় মরবো। ভালো থেকো। বস, বাদশাহ এই বাড়িতেই আছে। তোর ওইদিকে যা, আয় তোর ওইদিকে। তুমি চল। এসো নীলিমা। গাড়িতে ওঠো। গাড়িতে পালিয়ে যাচ্ছে, ওদের সারা কর। আমি হেলিকপ্টারে আসছি। এসো নীলিমা। তুমি ট্রেনে উঠে চাও নীলিমা। আমি তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে স্বার্থপরের মতো বেঁচে থাকতে চাই না। আমার ভালোবাসার কসম লাগে, ওকে বলছো। তুমি যেন কবে শোনো, বাচ্চা বাচ্চা, আমি যাবো না।
পাইলটের বাচ্চা, সামনে যা। নজর পায়, মুসলিম নজর কপালে, আমার নজর শত্রুর জানে, সেই শত্রুর হাতেই আমার জান শেষ হইল।